ইতালি মিলান শহরে হেয়ার ডিজাইন স্কুলে ভর্তি হলাম হেয়ার ডিজাইন শেখার জন্য এবং সার্টিফিকেটের জন্য। ঘটনাক্রমে একজন ইটালিয়ান বালকের সাথে পরিচিত হলাম। আলোচনা সাপেক্ষে জানতে পারলাম সে একজন এমপির ছেলে, অর্থাৎ তার বাবা একজন রাজনীতিবিদ, পার্লামেন্ট সদস্য। আমি হতবাক। আমি প্রশ্ন করলাম, আপনি কেন এই হেয়ার ডিজাইন কাজ শেখার জন্য আগ্রহী? সে উত্তরে বলল, এই হেয়ার ডিজাইন হতে পারে আমার জীবন চলার মাধ্যম, হতে পারে এটা আমার জীবনের অবলম্বন। অর্থাৎ কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। আপনার আমার আঞ্চলিক ভাষায় এই হেয়ার ডিজাইন কাজটাকে এভাবে বলতে পারেন, আর আমরা সচরাচর এভাবেই একে অন্যকে ছোট করে থাকি। হেয়ার ডিজাইন কাজটা আপনাদের ভাষায় আপনার আমার ভাষায় বলা যায় নাপিতের কাজ, অর্থাৎ সেলুনের কাজ, অর্থাৎ সেলুনে যারা কাজ করে থাকে। কিন্তু দেখেন কি ডিফারেন্ট ভাবনা চিন্তা। এই বালক বলতেছে কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। কাম টু দ্য পয়েন্ট। আমার দেশের, আমার সমাজের উদীয়মান তরুণদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো নেতা, কোনো দলের পিছনে আমার নেতা, তোমার নেতা, যোগ্য নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এইসব স্লোগান দিয়ে সময় নষ্ট না করে অনতি বিলম্বে আপনারা যথাসাধ্য যে কোনো একটা কর্মসংস্থানে যোগ দেন, কর্ম দক্ষতা অর্জন করেন, কর্মজীবী হন, নিজের জীবন পরিচালনার জন্য ভবিষ্যৎ সুগম সুন্দর করেন। দেখবেন নেতা হওয়ার চেয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করা ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন আপনি যখন স্বয়ংসম্পূর্ণ, আপনার অবস্থান, আপনার যোগ্যতা আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে। দেখবেন দল আপনাকে খুঁজবে, আপনাকে দলের নেতাকে খুঁজতে হবে না। আমি আশা করব আপনারা আমার এই বক্তব্য উদীয়মান তরুণদের জন্য বিশেষ করে বলতেছি, অনতিবিলম্বে আপনারা নিজের শক্তিকে সঠিক সুন্দর শক্তিতে রূপ দেন। দেখবেন আপনাকে দল খুঁজবে, দেখবেন আপনাকে দেশ খুঁজবে। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আল্লাহ হাফেজ।